আল্লাহ কেন আমাদেরকে এই রমজান দান করেছিলেন এটা আমি রমজানেও আলোচনা করেছি, তারপরেও স্মরণের জন্য শুধু বলে দিচ্ছি যে আল্লাহ তাআলা এই রমজান মাসের মাধ্যমে বান্দার সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য, যেন বান্দা এই রমজান মাস ইবাদত করে, বাকি এই রমজান মাস ইবাদত করার কারণে অন্য 11টা মাস যেন সে ইবাদতে থাকতে তার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা রমজান দিলেন। এখন কোন কোন মানুষ দেখা গেছে সারা 11 মাস, বছরে 11 মাস মানে সীমা সারা গুনাহ, সীমা সারা গুনাহ, গুনাহের কোনো শেষ নাই। যেই রমজান আসে টুপি লাগায়া মাথায় পাঞ্জাবি গায়ে পড়িয়া 1 মাস এসে ইবাদত করে, রমজান শেষ সেও গুড বাই জানায়া মসজিদকে বিদায় দিয়া শেষ। এটার নাম ইমানদার না, এটার নাম ইমানদার না। তাহলে রমজানে তোমাকে পরিবর্তন করলো কোথায়? রমজান তোমাকে কি দিয়ে গেল? রমজান থেকে তুমি কি হাদিয়া গ্রহণ করলা আর কি রাখলা? আমি তো আল্লাহ রমজান দিয়েছিলাম যেন রমজানের মাধ্যমে তুমি 11 মাস ইবাদত করা তোমার জন্য সহজ হয়। রমজানে ইবাদত করার পরেও যদি অন্য শাওয়াল মাস তথা 11 মাসের মধ্যে ইবাদত করা তোমার জন্য যদি সহজ না হয়, তোমার মন না চায়, দোস্ত মনে রাখবেন ওই রমজান যেমন ভাবে আসলো আমি শুধু অনাহারে থাকলাম আর সাহারি আর ইফতারি খাইলাম, এই রমজান দ্বারা আমার 4 পয়সার কোনো উপকার হয় নাই। বুঝাইতাম পারছি কথা আপনাকে? রমজান আসার পরে রমজানে 5 ওয়াক্ত নামাজ মিস নেই। খুব ভালো করে বুঝবেন, কথা অনেকের গায়ে লাগতে পারে, লাগলে করার কিছুই নাই, এটা আমার কথা নয়। তো রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ, তারাবির নামাজ কয় মাশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজ তাও মাশাআল্লাহ অনেকেই পড়ে। সব আমল কুটিনাটি, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, সব আমলগুলোকে সে কুটিনাটি আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেন, হে উম্মত, তুমি যে এই যে রমজানে বিশাল আকারে আমল করলা, এখন তোমার এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে কি না এটার একটা মাপকাঠির দরকার নাই? কি বলেন? প্রত্যেকটা জিনিসের তো একটা মাপকাঠি থাকে। হ্যাঁ, আপনার এই পেন চালাইতেছেন, পেনের মধ্যে এটার কি তা কয় সাউন্ড বাড়ানোর কমানোর জন্য এটা কি বলে? রেগুলেটর থাকে না? 1 নম্বরে দিবেন সাউন্ড একটু কম থাকবে, আর একটু দিবেন 2 নম্বরে সাউন্ড একটু বাড়বে। তাহলে এইটা সাউন্ডটা মাপার জন্য যেমন একটা স্কেল আছে, রেগুলেটরের প্রয়োজন হয়। আপনার আমার প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটার জন্য আল্লাহ তাআলা রেগুলেটর হিসাবে কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। রমজানের আমল কবুল হয়েছে কিনা এটা প্রমাণ করবে শাওয়াল মাসে, চলমান মাস যেটা চলতেছে এই মাসের মধ্যে কবুল করবে। পয়গম্বর বলেন তোমার রমজানের আমল সবকিছু আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য তুমি রমজানের পরে যখন শাওয়াল মাস আসবে, সেই শাওয়াল মাসের মধ্যে যখন তুমি নামাজ যেমন রমজানে পড়েছিলা 5 ওয়াক্ত, তেমনি তোমার শাওয়াল মাসেও পড়তেও মন চাইবে। যেমন কোরআন তেলাওয়াত করেছিলা রমজানে, ঠিক তেমনি শাওয়াল মাসেও তোমার কোরআন তেলাওয়াত করার মন চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত রে, তুমি ধারণা করে নিতে পারো 100-র মধ্যে 80%, 90% ধারণা করে নিতে পারো রমজানে যে কুটিনাটি আমলগুলো করেছিলা এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে। সুবহানাল্লাহ। আর রমজানে আমল করলা, গাড়ি চালাইলা খুব হাই কোয়ালিটি, ভালোই, কিন্তু শাওয়ালে কোনো খবর নাই। হ্যাঁ, অন্য 11 মাসের মধ্যে কোনো খবর নাই, নামাজের দ্বারস্থ নাই। আল্লাহর নবী বলেন তোমার ওই যে রমজানের পরে যে আমল, রমজানে যে আমলগুলো ছিল তুমি ধরে নিতে পারো সেই আমলগুলো 100% তোমার কবুল হয় নাই। হ্যাঁ, কিছু আংশিক হলে হতেও পারে, এটার বিনিময় আল্লাহ কিছু দিলে দিতেও পারে, কিন্তু যেই রোজার মাধ্যমে, যে আমলের মাধ্যমে আল্লাহর গুসা থেকে মাপ পেয়ে, কমা পেয়ে আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার কথা ছিল, সেই আমল তোমার রমজানের মধ্যে হয় না। দোস্ত, কানার তো মনে মনে জানা, এবার হিসাব মিলাইয়া দেখেন আমাদের সংখ্যার অবস্থা কি। ওই এক ইহুদি বলছিল না, ও ভাই আপনাদের মুসলমানদের মসজিদের মধ্যে মুসলিম সংখ্যা কিরকম, নামাজের সংখ্যা কিরকম? ও নামাজের সংখ্যা আলহামদুলিল্লাহ আছে। কয় কাতার? 2-3 কাতার হয়। ফজর রক্ত কয় কাতার হয়? 1 কাতার হয়। জুমাত কয় কাতার হয়? আরে মাশাআল্লাহ, জুমার মধ্যে তো মসজিদ বইরা আটে না, বাহিরে লাগে 2 তালার মধ্যেও পর্যন্ত স্থান দিতে হয়, জায়গা দিতে হয়। তাহলে আর আমরার আর চিন্তা নাই। কেন লেগে এই কথা কেন? আমরার চিন্তা নেই এই জন্যই, আমরার চিন্তা নেই এই জন্যই যে মুসলমানদের ফজরের নামাজের মুসল্লির সংখ্যা
আর জুমার নামাজের মুসল্লির সংখ্যা যেদিন একাকার হবে, ওই দিন আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্রে কালিমার পতাকাকে জিন্দা করে দিবে, উড্ডীন করে দিবে। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত ফজরের নামাজের মুসল্লির সংখ্যা আর জুমার নামাজের মুসল্লির সংখ্যা একাকার হবে না, ততদিন পর্যন্ত আন্দোলন করা যাবে ঠিকই, বাট কখনো প্রকৃতপক্ষে ইসলাম জিন্দা পৃথিবীতে আল্লাহ করবেন না। ইসলাম জিন্দা হওয়ার জন্য আমল সম্পৃক্ত থাকতে হবে। যাদের আমল সম্পৃক্ত আছে তাদের দ্বারা ইসলাম জিন্দা হবে। আপনি বসিরউদ্দিন আর সলিমউদ্দিন আমার মতন কলিমউদ্দিনের মাধ্যমে আল্লাহ ইসলাম পৃথিবীতে জিন্দা করবে না। জিহাদের ময়দান আসলো, লাফায়া যায় পড়িয়া শহীদ হয়ে গেলাম, ভাবতেছেন ইসলাম আমার দ্বারা জিন্দা হয়ে যাবে। এত সোজা? আগে আমল ঠিক করতে হবে। দোস্ত, আমি যে কথাটা বলতেছিলাম, রমজান মাস কবুল তখনই হবে, শর্ত হলো যখন 11 মাসের মধ্যে আমার আমল ঠিক থাকবে। 1 মাস শুধু আমল করলাম আর বাকি 11 মাস নাই, তার মানে রমজান আমাকে কিছু দিতে পারে নাই, রমজান থেকে আমি কিছু নিতেও। বেওয়ার বাড়িতে যখন বেড়াইতে যান, কথা বলেন, বেওয়ার বাড়িতে যখন বেড়াইতে যান, তখন বেওয়াই বেআইনের জন্য অথবা পুত্রা তাদের জন্য, আপনজনদের জন্য কোনো কিছু হাদিয়া তোহবা নিয়ে যাওয়া সুন্নত না? মিষ্টি, কাপড় চোপড় ইত্যাদি, এটা স্বাভাবিক আমরা করে থাকি। এটা কেন নি যে আমি বেওয়ার বাড়িতে যাইতেছি, তো আমার নিজের বাড়ি থেকে যখন আমি বেওয়ার বাড়িতে যাব, সুন্নত হইল আমার কোনো কিছু হাতে করে নিয়ে যাও, অন্তত একটা বিস্কুটের প্যাকেট হইলে নিয়ে যাও। রমজান থেকে যখন আপনি বাহির হয়ে শাওয়াল বাকি 11 মাসে আসলেন, আপনার রমজান থেকে হাদিয়া কি নিয়ে আসলেন দেখান তো? আপনার হাদিয়া মিষ্টি না, হাদিয়া কাপড় চোপড় না, রমজান থেকে হাদিয়া হইল আমল। বলেন কি? রমজানে আপনি আমল করলেন, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করলেন, ঠিক আছে, কিন্তু শাওয়ালে নাই, তার মানে আপনি হাদিয়া নিয়ে আসতে পারেন নাই। রমজান থেকে আমি কিচ্ছু নিয়ে আসতে পারি না। শর্টকাট কথা হলো, অনেক লম্বা কথা বলা যাবে না, শুধু শর্টকাট 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার কিনারায় একজন লোক দণ্ডায়মান অবস্থায় প্রতিদিন এখানে তিনি কাজ করতেন। আরেকটা লোক দেখলেন, এই কাজ করে যে লোকটা উনি দেখলেন যে এই রমজান মাস এই মদিনার মধ্যে পয়গম্বরের রওজার কিনারায় একজন লোক প্রতিদিন একটা টাইম নির্ধারিত করা এই সময়ের ভিতরে পয়গম্বরের রওজার কাছে আসেন। আসার পরে তিনি আয়েশা এই পয়গম্বরের উপর সালাম প্রেরণ করেন, দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করে আসতে আমাকে একটা রাস্তায় সালাম দেয়, ওই লোকটা বলতেছেন, আর যাইতেও আমাকে রাস্তায় একটা সালাম দেয়া যান। দীর্ঘদিন যাবৎ পর্যন্ত এই আল্লাহর বান্দা পয়গম্বরের রওজার মধ্যে আয়েশা সালাম জানায়, আর যাইবার সময় আমাকে সালাম দেয়। দীর্ঘদিন যাতায়াত করার কারণেই আমার সঙ্গে তার একটা গভীর সুসম্পর্ক হয়ে গেছে। কি মনে করেন, দীর্ঘদিন যদি একটা লোক, আমি এখানে ইমামতি করতেছি, একটা মানুষ যদি এই পাশে দিয়ে যাতায়াত করে, তার সাথে আমার একটা সম্পর্ক হইতে পারে না? আমার রাস্তার কিনারায় যেহেতু হইতে আমার সাথে একটা সুসম্পর্ক হয়ে গেছে, কিন্তু এই আল্লাহর বান্দার বাড়ি কোথায়, কোন জেলায়, কোন জায়গায়, এটা আমার জানা ছিল না। ঘটনাক্রমে বছর 3 পরে হঠাৎ করে সেই আল্লাহর বান্দা একদিন নাই, হঠাৎ করে একদিন নাই। না থাকার পরে তখন আমি একটু পেরেশানি করতেছিলাম যে কিরে এই আল্লাহর বান্দা গেল কোথায়, হয়তো মনে মনে ভাবলাম যে অন্য কোথাও চলে গেছে, আসে নাই। তো এইভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ অতিবাহিত হলো। হঠাৎ করে কে যেন অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, আমার কানে কানে আয়েশা বলতেছে, রে আল্লাহর বান্দা, তোমার না এক বন্ধু ছিল, খুব প্রিয় বন্ধু ছিল, যিনি প্রতিদিন তোমাকে আয়েশা সালাম জানাইতো, যিনি প্রতিদিন রওজার মধ্যে আয়েশা আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ পাঠ করতেন, সালাম জানাইতেন, এই বন্ধুটা কোথায় আছে তুমি কি জানো? আরে না, এই বন্ধু নিয়ে তো আমিও পেরেশানি করতেছি, তিনার ঠিকানা বাড়ি তো আমি জানি না, কোথায় জানি তিনি বসবাস করে। তাহলে তুমি চলো, এই লোকটা মুমূর্ষ অবস্থায়, মৃত্যু শয্যায় অবস্থায়, সাখরাতের হালতে এই লোকটা তোমাকে একটু দেখতে যায়, এই জন্য আমাকে পাঠাইলেন, চলো আমার সঙ্গে, আমি তার বাড়ি চিনি। ওই মুসাফির সঙ্গে কইরা এই আল্লাহর বান্দাকে নিয়ে চলে গেলেন ওই মেহমানের বাড়িতে। যাওয়ার পরে যাইয়া দেখলেন যে ওই আল্লাহর বান্দা সাখরাতের হালতে, মৃত্যু শয্যায় অবস্থায়, প্রাণ বাহির হয় এমন অবস্থায়। তখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে তখন ওই আল্লাহর বান্দা বলতেছেন যে ভাই, আমার পৃথিবীতে কোনো লোক নাই, আমার মাও নাই, বাবাও নাই, বোনও নাই, ভাইও নাই, আপনজন বলতে আমার স্ত্রী সন্তানাদি পৃথিবীতে কেউ নাই, আমি এক, আমার আর কেউ নাই। আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত এই সালাম রোজার মধ্যে যা জানানোর কারণে আপনার সঙ্গে আমার একটা সুসম্পর্ক হইল, এজন্য আমি আপনাকে ভাবলাম যে আমি আপনার কাছে কিছু ওসিহত নামা করে যাব। ভাই,
আমি আপনার কাছে কিছু ওসিয়ত করতে চাই, আমার ওসিয়তগুলো কি আপনি পূরণ করতে পারবেন? আল্লাহর বান্দা বললেন যে সম্ভব যদি হয় তাহলে আমার ওসিয়ত আমি পূরণ করে নেব। এই মুহূর্তে তো আল্লাহর বান্দা শর্ট করে বলতেছি, আল্লাহর বান্দা বলতেছে যে ভাই, এক নাম্বার শর্ত হইল আমি যেই কন্ডিশন, যে অবস্থা আমার শারীরিক, এই অবস্থার মধ্যে আমি নিশ্চিত আমি আর হয়তো মনে হয় বেশি সময় থাকবো না, দুনিয়ার জমিনে মরে যাব। তাহলে ভাই আপনার কাছে আমার করজোড়ে একটা মিনতি, অনুরোধ, একটা ওসিয়ত, যে কি আমি যখন মারা যাব আমার লাশটাকে দুনিয়ার অন্য কোনো মানুষ দিয়া গোসল করাইবা না ভাই, তোমার এই হাত দ্বারা আমার লাশটাকে গোসল করাইবা। আল্লাহর বান্দা বলেন ঠিক আছে মানলাম। দ্বিতীয় হইল আমার লাশটা অন্য কেউ কাফন চড়াবে না, তোমার এই হাত দিয়া কাফন চড়াইবা, তাও মাইনা নিলাম। 3 নাম্বার শর্ত হইল যে আমাকে কবরের মধ্যে নিয়া অন্য কেউ কবরের মধ্যে নিয়া নামবে না, তুমি এবং তোমার বিশ্বস্ত লোক যদি তাকে কেউ তুমি পছন্দ করো এমন কোন ব্যক্তির মাধ্যমে আমার লাশটা কবরের মধ্যে নিয়ে রাখবা, রাখলাম। 4র্থ নাম্বার কথা হলো ভাই, আমি যখন মারা যাব লাশটাকে যখন কবরের মধ্যে রাখবা, রাখার পরে 4 নাম্বার শর্ত হলো ভাই, তুমি এই রাত্রে, যদি রাত্রের বেলা মারা যায় তো এই রাত্রে তুমি আমার কবরের পাশ থেকে সরবা না। কেননা যখন ওই 2 জন ফেরেশতা এসে আমাকে বসাইবো, প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, তুমি এই দিকে আমার সঙ্গে কথাবার্তা বলতে থাকবা, আমার শিওরের পাশে দাঁড়ায়া, আমার কবরের পাশে দাঁড়ায়া। আল্লাহর বান্দা বলেন মেনে নিলাম 4 শর্ত। ঘটনাক্রমে ওই আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করলে ঠিকই সেই রাত্র হয়ে গেল। আল্লাহর বান্দা তার সেই শর্ত পূরণ করতে শুরু করলেন। এক এক করে সমস্ত শর্তগুলো যখন পূরণ করলেন, পূরণ করার পরে হঠাৎ করে ওই 4র্থ নাম্বার শর্ত, তিনি তো ওয়াদা করেছিলেন না আমি এখান থেকে সরব না, শিওরের পাশে দাঁড়াইয়া তিনি তেলাওয়াত করতেছিলেন। আর তিনাকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে, কবরবাসীকে উদ্দেশ্য করে এই আল্লাহর বান্দা কি জানি কবরবাসীর সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। এমন সময় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে কবরের ভিতর থেকে, অদৃশ্য থেকে একটা গাইবী আওয়াজ চলে আসছে আর বলতেছে, রে আল্লাহর বান্দা, তুমি এখনো কেন এই জায়গায় বসে রয়েছো? দুনিয়ার সব মানুষ তো চলে গিয়েছে, তুমি কেন তোমার গন্তব্যে, তোমার বাসায় যাও না? আল্লাহর বান্দা বলতেছিলেন, আমি তার সঙ্গে ওয়াদা করেছিলাম, আমি তার সঙ্গে প্রতিশ্রুতি করেছিলাম, আমি তার শিওরের পাশে তারা সারা রাত্র জাগরণ করব এবং তাকে লক্ষ্য করে কথাবার্তা বলবো। এজন্য তার জন্য কবরের সওয়াল জবাব সহজ হয়, এজন্য আমি তার শিওরের পাশে দাঁড়িয়ে রইলাম। এবার ওই গাইবী আওয়াজ দিয়ে আসছিল, ওই ফেরেশতা বলতেছিল, গাইবী আওয়াজটা এসেছিল ফেরেশতার পক্ষ থেকে। ফেরেশতা তখন বলতেছিল, ওরে আল্লাহর বান্দা শুনে রাখো, এতক্ষণ পর্যন্ত তুমি পাহারাদারি করেছো, তার সওয়াল জবাব যেন সহজ হয়, তুমি তাকে উত্তর দিয়ে দিতে পারো, এই জন্যই তোমাকে এই ওয়াদা করেছিল। ও আল্লাহর বান্দা শুনে রাখো, আমরা ফেরেশতারা তোমাকে ঘোষণা জানাইয়া দিলাম, এই বান্দার যাবতীয় যেই জিম্মাদারি তোমার কাঁধের উপরে ছিল, আজকে এখন থেকে, এই মুহূর্তে থেকে সমস্ত জিম্মাদারি, তার প্রশ্নের সওয়াল জবাব করার, প্রশ্নের জবাবগুলো পরিপূর্ণভাবে দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কাঁধের উপর আমরা নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর বান্দা বলতেছিল, ও ভাই নিয়া নিলা বেশ ভালো কথা, কিন্তু কি কারণে নিলা, কেন নিলা, এটা একবার শুধু বলো। এটার কারণ হইল তার স্পেশালিটি কোনো আমল ছিল না, তার বড়সড় পরিসরে কোনো আমল ছিল না, একমাত্র একটা আমল ছিল। কি আমলটা ছিল? ও রমজান মাসে রোজা রেখেছিল। রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাস যখন আসলো, সেই শাওয়াল মাসের 6 রোজা যখন পালন করেছিল, তার হায়াতের জিন্দেগির শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শাওয়ালের 6 রোজা কোনোদিন ছাড়ে নাই। আর এই 6 রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরশে আজিম থেকে হুকুম করেছেন, অর্ডার করেছেন, বিদায় এই বান্দার কবরের সওয়াল জবাবের, প্রশ্নের জবাব দেওয়ার, উত্তরের দায়িত্ব সব আমাদের কাঁধের উপর আল্লাহ তাআলা নিজে আমাদেরকে জিম্মাদারি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার এতক্ষণের আলোচনার মূল সারাংশ হইল এটাই যে ভাই শাওয়ালের 6 রোজার দ্বারা ফজিলত আছে না নাই? কবরের মধ্যে আল্লাহ তাআলা বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার রহমতের ফিরিস্তা পাঠাইয়া আপনার আমার এই মুসিবত থেকে হটাইবে, মুসিবত থেকে উদ্ধার করবে এই 6 রোজা। এই জন্য আপনাদের যারা মাইকের আওয়াজ যত দূর যায়, বিশেষ করে মহিলা সহ সবাইকে অনুরোধ করে পায় হাত রেখে বলবো, এই 6 রোজা হয়তো আমাদের বৈশাখের সময় এখন রাখা সম্ভব না, একটু কষ্ট হইতে পারে। বৈশাখ তো আমাদের এখন 1 সপ্তাহের বৈশাখ, এর উপরে তো আর না। 1 সপ্তাহ বা 10 দিন পার হইলে পরেও আপনি 6 রোজা রাখতে পারবেন। এজন্য 6টা রোজা যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাখার, আমল করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।